আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু ইসলাম ইউতিক কাইদান সাল্লাহ আলা জামবি। আজকের বক্তব্য বিষয় হলো বসে সালাত আদায় করতে না পারলে কাত হয়ে শুয়ে সালাত আদায় করা সম্পর্কে আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি বুখারী শরীফের প্রথম খণ্ড পর্ব হচ্ছে 18 অধ্যায় হচ্ছে 19 সূরা বুখারী শরীফের প্রথম খণ্ড পর্ব হচ্ছে 18 অধ্যায় হচ্ছে 19 ওয়াকালা আতা ইন লাম এক ধীর আইয়াহতা হাওয়ালা ইলাল কিবলা সাল্লাহ হাইসু কানা ওয়াসহুহু। আতাহ রাহমাতুল্লাহ বলেন, কেবলার দিকে মুখ করতে অক্ষম ব্যক্তি যেদিকে সম্ভব সেদিকে মুখ করে সালাত আদায় করবে। কেবলার দিকে মুখ করতে অক্ষম ব্যক্তি যেদিকে সম্ভব সেদিকে মুখ করে সালাত আদায় করবে। কোনো ব্যক্তি যদি হুঁশ থাকে কিন্তু অসুস্থ, কিন্তু তার হুঁশ আছে, কিন্তু কেবলার দিকে ফিরে সালাত আদায় করা নিয়ম কোরআন হাদিস মোতাবেক, কিন্তু সে কেবলার দিকে ফিরতে পারছে না, তার জন্য যেদিকে সুবিধা হয় সেদিকে ফিরে সে সালাত আদায় করবে। এতে কোনো বাধ্যতা নেই, সে করতে পারবে। এটি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত বা প্রমাণিত।